দর্শক, এখন বাজে সকাল 6টা আর আমি এখন যাবো বাঙালি মার্কেট। তো সঙ্গে থাকবেন, দেখবেন আমার এক সাদিক আর আমি যাবো বাঙালি মার্কেট। মানে এত সকালে একটা কাজে হলো খুবই বুরাইদা আল কাসিম, সৌদি আরব। সঙ্গে থাকবেন, দেখবেন। ওই যে কোনো আমার সাদিক আমার জন্য অপেক্ষা করতেছে। তো সবচেয়ে বড় কথা হলো, এখন কি ট্যাক্সি পাওয়া যাবে এই সকালবেলা? তুই ভাই, বাঙালি মার্কেট বলে কথা, মিনি বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা ভাই? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কি অবস্থা আছেন ভাই? ট্যাক্সি পাওয়া যাবে নি? যাইবে হ্যাঁ ভাই, ট্যাক্সি নাই, ট্যাক্সির জন্য বসে রয়েছি দুজনে, ট্যাক্সি পাইতেছি না। আর সাদিক আয় বলে রয়েছে, কিন্তু ট্যাক্সি নাই। ও দেখি ট্যাক্সি পাই কিনা, ইনশাল্লাহ পাবো। অনেকক্ষণ বসেছিলাম, ট্যাক্সি নাই, ট্যাক্সি দেখা পাই নাই। এখন রাগ করে হাঁটতেছি, আজকে হাইটে চলে যাবো বাঙালি মার্কেট। তো আলহামদুলিল্লাহ একটু হাঁটার পর এক ইন্ডিয়ান ভাই পেয়ে গেলাম। তো উনিও বেশি দূর যেতে পারলো না, উনি মাঝ রাস্তায় বলতে ভাই আমি যাবো না, আমার বাসায় এই জায়গায়। তো আমাদেরকে ফ্রিতে নামাই দিল। তো আমরা আরেকটু ওয়েট করার পর আরেকটা ট্যাক্সি পাইলাম, সেটা আফগানিস্তানের ভাই। উনি খুব ভালো মানুষ, উনি আমাদেরকে একবারে খবিবরে নামাই দিল আর ভাড়া নিল 10 রিয়াল, দুজনে 5 করে। তো আমরা একেবারে চলে আসলাম বুরাইদা। এটা হলো বাঙালি মার্কেট। তো একেবারে ভোর 6টা 30 মাত্র, সব কিছু বন্ধ, টোটালি অফিস টফিস। তো আমরা যে কাজে আসছি ওইটাও হলেই চলবে আমাদের। তো ওইটা খোলা আছে আলহামদুলিল্লাহ। তো দুই সাথে হাঁটতেছি, সব দোকান বন্ধ একবারে। তো এইটাই হলো আপনার বুরাইদা আল কাসিম বাঙালি মার্কেট। এখানে ইন্ডিয়ান, পাকিস্তানি, কেরালা সব ধরনের মার্কেট আছে এখানে। মানে বিশাল জমজমাট, বিকালে আসলে হয়তো জমজমাট মানে ফুল, মানুষের জন্য হাঁটাই যায় না। তো অনেকক্ষণ ঘোরাফেরা করার পরে এই যে সব কিছু বন্ধ, তো কী করবো? তো সাদিক বলতেছে নাস্তা করবে। তো আমার পেটে তেমন খিদা নাই, তো সাদিক নাস্তা করবে। একটা দোকানে ঢুকলাম, হোটেল, বাঙালি হোটেল। তো বাঙালি হোটেলের 2 তলায় ঢুকার পরে, তো এই হোটেলটা পরিচিত আমাদের, আমরা সবসময় এটাতে খাই, পরিষ্কার পরিচ্ছন্ন পরিচিত। তো ঢুকার পরে আমরা একটা পায়া নিলাম আর নিলাম খবুজ, ঠিক আছে। তো 17 রিয়াল বিল দেওয়ার পরে আমরা চলে আসলাম এক ফার্মেসিতে। সাদিকের কিডনিতে পাথর, তো এই ওষুধটা খাইলে নাকি পাথর ভালো হয়। তো যাদের কিডনিতে পাথর আছে তারা এই ওষুধটা খাইতে পারেন, লাগলে স্ক্রিনশট দিয়ে রাখেন, খুব ভালো কাজ করে। তো তারপরে একটু পরে দেখলাম না, দোকানপাট আস্তে আস্তে খুলতেছে, গাড়ি ঘোড়া আসতেছে, মাল সামান নামাইতেছে। তো আমরাও একটু ঘোরাফেরা করার পরে তো একটা বাঙালি দোকানে ঢুকলাম, বড় সড়ো বাঙালি শপিং মলে ঢুকলাম। ঢুকার পরে একটা পাতিল দেখলাম, পুরো রিয়াল স্টিলের, ডাক্তার সহ, খুব সুন্দর। আর দোকানটা বড় সড়ো। তো আমার কাছে দাম মনে হলো, আপনার না কিনে তো একটা নাড়ুর প্যাকেট 3 রিয়াল দিয়ে কিনে চলে আসলাম খাইতে খাইতে, মাত্র 3 রিয়াল, খুব ভালো লাগলো। তারপর ঢুকলাম এক কাপড় দোকানে, সাদিক কিছু কাপড় কেনাকাটা করবে, কারণ উনি এক জায়গায় যাবে। তো আমার কাছে মনে হলো এই জায়গায় কাপড় খুবই সস্তা, 25 রিয়াল, 20 রিয়াল, 15 রিয়াল, 10 রিয়াল পর্যন্ত গেঞ্জি আছে, খুব ভালো ভালো, একে এভরিথিং, বড় ছোটো আবালো বদ্ধ, ছোটো বড় সব, মাঝারি সব সাইজের এভরিথিং, সব ধরনের কাপড় চোপড় পাওয়া যায়। বড় একটা দোকান, এটা ইয়েমেনি। তারপর ঢুকলাম নেক্সট ডে একটু ঘোরাফেরা করার পরে তো আমরা চলে গেলাম বাস কাউন্টারে। আমার সাদিক যাবে দাম্মামে। তো আল কাসিম থেকে দাম্মামের বাস ভাড়া 180 টাকা। তো সাদিক একটা টিকিট কিনে নিল।